আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিনও আমরা আছি। আমি রাতাবাড়ি তলে কারি নজরুল ইসলাম আপনার সামনে আইলাম। আমি এখন আপনার সামনে বয়ান আছি। ইলা একদিন হইব আমি নজরুল ইসলাম দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবে। আপনারা আমার সামনে আসেন, আল্লাহর হুকুম হইব মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে আইবা। বন্দা জমিন তনে বিদায় নিবাই, হযরতে আজরাইলের সামনে তনে বাগিয়া যাওয়া কোনো মানুষের জন্য সম্ভব নয়। সম্ভব আছে? কোন মানুষের জন্য সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার বান্দা বান্দি হল, যখন তোমার জীবন শেষ হইব, আজল যখন শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা ওয়ালা ইস্তাকদিমুন। ও বান্দা, একটা সেকেন্ড সামনেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। বাইরে জোয়ান, একটা বার মরণের কথারে স্মরণ করো। একটা বার যদি মরণ জমিন স্মরণ করিয়া যাও, তুমি যখন মারা যাইবাই, মারা যাওয়ার সময় তোমার জবানে দিন নয়, জবানের মধ্যে নয়টি লাগবে না, তোমার জবানে দি জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের শেষ সময়, মরণের সময় কলিমা পড়িয়া মারা যাইবাই, আল্লাহর হাবিবে ফরমাইল ফাদাখালাল জান্নাহ, আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জান্নাত চাই না দুজক চাই? জি, জান্নাত চাই না নি? জান্নাত। বাইরে জোয়ান, জান্নাত হইলে এমন একটা জায়গা, যে জায়গায় তো আরামের জায়গা জমিন তুমি কোনো সময় পাইছো না এবং পাইতাই নাই। জান্নাত হইলে এমন আরামদায়ক জায়গা, বান্দা বান্দি যখন জান্নাতে প্রবেশ করবা, তখন মনে যদি টানে আমি আপেল খাইতাম, আল্লাহর হুকুমে জান্নাতি আপেল তোমার সামনে হাজির হয়ে যাইব। তোমার জানে যদি টানে আঙ্গুর খাইতাই, আল্লাহর হুকুম হইব জান্নাতি আঙ্গুর তোমার সামনে খাঞ্চাই আসিব। বন্দায় যত সময় খাইবাই কোনো বেড়া নাই, অবশিষ্ট ফল ফসল সমস্ত আবার জান্নাত ফিরিয়া যাইব, কোনো অসুবিধা নাই। জান্নাত এমন এক জায়গা, যে জায়গায় গেলে জীবনে কোনোদিন মানুষের ফসরাবে ধরতো না, ধরবনি পঞ্চায় ফসরাব নাই, পায়খানা নাই, কোনো অসুবিধা নাই। এখন জমিনও আপনি একদিন যদি আপনার ল্যাট্রিন হয় না, কি পরিমাণ মুসিবত হচ্ছে, মুসিবত আছে না? বাইরে জোয়ান, জমিনের মধ্যে যদি একদিন তোমার পায়খানা হইলা, তোমার গ্যাস বাড়িব, বুকুত জ্বলিব, জ্বলে কিনা তোমার জমিল মাথা বাড়ইব, খানি টানবে না, ঘুম লাগবে না। কোন কারণে? তোমার জমিনের মধ্যে জরুরতটা আদায় করতে পারছো না। বাইরে জোয়ান, যখন জান্নাতের মধ্যে যাইবা, যত জানে চাইব খাইয়া যাইবা, কিন্তু জান্নাতের মধ্যে তোমার কোন ধরনের ফসল পায়খানার প্রয়োজন হইবে না। এর কারণে আমার বুজুর্গ জমিন নেক আমল করিয়া যাও। এই নেক আমলের কারণে আল্লাহ তোমার দুনু জাহানের জীবনটা রৌশন করে লইবা। এই দুনিয়ার জমিন বন্দায় নেকি করে আর জমিন বন্দায় গুনার কাম করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ফামাইয়ামাল মিসকালা যাররাতিল খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা
মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমাইলো বান্দা বান্দি তোমরা জানিয়ে রাখিও রে, এই জমিনের মধ্যে বড় নেকি করবাই আর জর্রা পরিমাণে রাই বরাবর নেকি করিয়া যাইবাই। তুমি যখন মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি গুলা বাইর করে দিলাম। সুবহানাল্লাহ। ও যে আইজ আমার সাহেবে এই মাদ্রাসা খানোর জায়গা দান করছে, কিয়ামতের দিন তাই ডায়েরিটা ভাইবা না ভাইবা। বন্দায় যখন জমিন লেখি করেন ভালো কাম করব কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ বান্দার ভালো লিস্ট আপনার ডায়েরিটা দিবা। আল্লাহর বান্দায় ডায়েরি বাঁচাইব আর গুয়া মরিয়ানি দিব। হায় রে হায়, আমি জমিনের মধ্যে এই জায়গার মধ্যে শেখ আহমদ আলী মাদ্রাসাতুল বানাত এই জায়গাটা আমি দান করলাম। আজ কিয়ামতের ময়দানে আমি এখন আমার আমল নামায় পাইলাম। আর যখন বান্দায় কিয়ামতের ময়দানে গুনাহ কাম করে লাইব জমিন গুনাহ করব, কিয়ামতের ময়দানে সমস্ত লিস্টটা পাইব। আল্লাহর বান্দায় জানাইব আয় আল্লাহ এই ধরনের গুনাহ আমার জীবনে জমিন কোনোদিন আমি করছি না। জুড়ে বলো না আউযুবিল্লাহ। কত বড় বেঈমান মাপ্পা নাই এরে আন্তর্জাতিক বেঈমান উপাধি দেওয়া যাইব না। জমিনও মিশা মাত মারতে মারতে ছাই হাসরের মাঠে ফাড়ি দিলেই তো তার বাপর ক্ষমতা আছে নি ফাড়ি দিত মাতো না, ক্ষমতা নাই। আমার বুজুর্গন আইজ আমরা ওয়াজের মাহফিল আমার সভাপতি সাহেব আর মাদ্রাসার জায়গা যাইন দান করছে এই সাহেব এবং আমি নজরুল ইসলাম স্টেজের মধ্যে আছি। আপনি যদি চাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যদি জিজ্ঞাসা করো যে আয় আল্লাহ 2022 ইংরেজি ফেব্রুয়ারি মাসের 28 তারিখ মাগরিবের পরে আমরা চন্দ্রপুর শেখ আহমদ আলী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসাতুল বানাত ওয়াজ হইছিল। আল্লাহ আমি ওয়াজের প্যান্ডেলে বসিয়াছিলাম, রাতাবাড়ির কারি নজরুল ইসলাম আইসন ওয়াজ করছো। আল্লাহ আমি মাহফিল ছিলাম, আমার ওটাটা দেখাইলাম। সম্ভব আছে নি? বাইরে সম্ভব আছে মোবাইলে রেকর্ডিং কর, ভিডিও রেকর্ডিং। মোবাইল যদি পানির মধ্যে পড়ে যায়, হাত তলে মাটির মধ্যে পড়ে যায়, মোবাইল আপনার হ্যাং হয়ে যায়। ওই গেলা যখন মোবাইল মেকানিক্সে সফটওয়্যার মারবার সমস্ত জায়গা সমস্ত ওয়াজ আপনার ডিলিট হইব, সমস্ত নাম্বার ডিলিট হইব। কিন্তু রব্বুল আলামিন ফরমাইলো বান্দা এই জমিন তুমি যে কাম করবাই আমার জমিনের সমস্ত ভিডিও রেকর্ডিং করে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন মা ইয়ালফিজু মিল কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জোরে বলো সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ কইবা হে জমিন আর দেরি করিও না, 2022 ইংরেজি ফেব্রুয়ারি মাসের 28 তারিখ মাগরিবের পরে আমার বন্ধা কোন জমিন আসলো, এই মাগরিবের পরের ভিডিও রেকর্ডিংটা বাইর করে লাও। আল্লাহর বন্দার সামনে যখন ভিডিও ধরাইব তখন আল্লাহর বন্দা দেখবো, দেখার পরে আল্লাহর বন্দার মনটা দুর্বল হয়ে যাইব। এই জমিনও যেথা যেথা করিয়া সব আল্লাহ দেখতে না নিসাব জি। বুড়া লাগেননি আপনারা? ঠিক আছে না? আমি আসলে আমার ওয়াজ বইয়া আমি পারি না, আমার ওয়াজটা হইলো উবাইয়া। আইজ কিন্তু খুব পেরেশানিতে আমি বারোই আইছি কিন্তু আমার কিছু লেট হয়েছে। আমার বাবার শরীর খুব অসুস্থ, এর কারণে আমি দেখলাম কিলা কিতা করে যদি যাই না এরা লকটি যাই বলেন আর ওয়াদা বদলি যাইব। জীবনে আমার এলাকা কোনো রেকর্ড নাই যে আমি দাওয়াত রাখি আইসি না, এলাকায় হইতে পারবেন। এখানে ভারত বাংলাদেশ সব জায়গাতে আমার টাইম টেবিল সব ঠিক থাকে। আপনারা দোয়ায় গত 15 তারিখে আমি বাংলাদেশ গিয়া প্রোগ্রাম করিয়াছি, আপনারা কুশনা বেজার। ও গত 26 তারিখ আমার বাংলাদেশ 2 প্রোগ্রামর একদিনে 2 প্রোগ্রাম 2 প্রোগ্রামের প্রধান অতিথি আমার মোবাইলের লিফলেট আছে ফাটাই দিছে। আমি 3 দিন আগে ক্যান্সেল করছি, হয়েছি যে আমার বাবার অবস্থা বড় শোচনীয়। এক দেশ তনে আরেক দেশের ব্যবহার। আজ লালা চন্দ্রপুর তনে রাইতে একটা হইলেও আমি বাড়ি যেতাম পারবো না পঞ্চায়েত, কোনো অসুবিধা নাই। কিন্তু এক দেশ তনে আরেক দেশ রাইতে হইলে আপনার
RPCR টেস্ট, করোনা টেস্ট, কত জাত ঝামেলা আছে না। হয়েছি বেজার হইল না, আমার রক্সত দিন বাঁচিলে আর বছর আইমু, আমি এখন ইলে আর পারতাম না। তোরা দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এখানে দুরূদ শরীফ পড়েন না, বাইরে জোয়ান দুরূদ শরীফ পড়িও। দুরূদ শরীফ পড়িলে বন্দার লাভ হইলি না লস হয়। দুরূদ শরীফ পড়িলে মানুষের লাভ হয় কিভাবে? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, মান সাল্লাল্লাহু ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যদি আমার কোন উম্মতি আমি নবীর উপর একটাবার দুরূদ শরীফ পড়িয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমল 10টা নেকি দান করবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। এই ব্যক্তির 10টা গুনাহ সগীর আল্লাহ মাফ করে, এই ব্যক্তির জন্য 10টা দরজা আল্লাহ বুলন্দ করিয়া দেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। বাইরে দরুদ শরীফ পড়িলে তোমার লাভ হইব, কোনো লস হইতো নাই। সদা সর্বদা জমিন জিকরুল্লাহ জিকির আজকার করিও, তওবা ইস্তেগফার করিও, নবীর দরুদ শরীফ পড়িও। আল্লাহ তোমার দিলের জঙ্গার আল্লাহ ছুটাই দিলাইবা। এই দরুদ শরীফের ফজিলত আমাদের সারার বাবা, যার নাম হইল আবুল বশর হযরত আদম আলাইহিস সালাম, আর আমাদের সারার মা, যার নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম। ওলানানে হঞ্চাই এই 10 জন তলে জমিনের মধ্যে মানুষ আপনার বিস্তার লাভ হইছে। হযরতে আদম তলে মা হাওয়া, আর আদম হাওয়া দুজনের মাধ্যমে আল্লাহ জমিনের মধ্যে মানুষ আপনার বিস্তার ঘটাই দিছে। আমাদের মা এবং বাবার বিবাহের মোহর যেটা ছিল, এই বিবাহের মোহর হইল আমাদের নবীর দুরূদ শরীফ। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমি বানাইয়া কইয়াল না, আলিম হল মওজুদ কিতাব থাকলে বার করিয়া চাও, মাদারিজুন নবুয়ত 2 নম্বর খণ্ড, আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আলয় হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ জমিনের মধ্যে যখন পয়দা করলা, ওই সময় দেখো হযরত আদম আলাইহিস সালামের কিন্তু ভালো লাগে না। এখানে আর কোনো মানুষ নাই, একা অবস্থায় আজ গররে নাইর যাবার বাদে 1-3 দিন বাদেও টেলিফোন আরম্ভ হয়ে যায়। কিচারে তোমরা চন্দ্রপুরের ফটো দিতা ফাউরি লাইছনি, আচ্ছা বেউস হয়ে যাওনি, আইমু তো বাই বাবুই নকলর বুকর ভাবার মাপ পাইছনি। আইজ আজ হইব ও জায়গা খালো, ও মাদ্রাসাত মা বই নকলে আমার বনিনতে ফড়ি দিলেন খসায়। ই মাদ্রাসা যত বেটিনতে ফড়িবা, ইটায় জামাইয়া যে ফোন করে কইবা আসলে আইতা না জি আচ্ছা আইমু, বলো না জামাইয়ের কথা উল্টাইবানি। আর সাধারণ যদি কোনো মহিলা হয়, বেটিন তোর খাসলত অথবা বাহর বাড়ি যাবার বাদে হৌরে ডেট দিলা, ওগো তুমি আগামী বুধবারে আইও, হরিয়া কইলা আচ্ছা বেআইন বেমার এমনি ভাইবা, মাইগো তুমি বৃহস্পতিবারে আইও। বাড়িছে না? বাড়িছে। তাই ওভারটেক করিয়া একদিন বাড়াইলেন আনি বেটি রে, ও বৃহস্পতিবারে বেটি আইতো, বুধবারে বিয়ালে ফোন করে করি আম্মা আমার ইনুসর যেমনে তাপ উঠিছে, হিসাবে ইমান বেটির দিয়ে মিশা মাত্র আচ্ছা হয়। বাহর বাড়ির জন্য জামাইয়ের বাড়ি নাইও রাইতে অত জবর পড়ে মাত্র না হাসালানি এখানে হুদা দেখবায় ওইবা বেজার হইলে এখন কিতা করতে আমি ঘুরে লইয়া যদি আয় বাতাস খাই এগুলো সর্দি বাড়ি যাইব। ও তাই কইবা গো খাইল বিয়ানে আবুল হোসেনটা নিয়ে দেখাইলাম। আবুল হোসেনের কাছে গেলে আর 1-2 দিন বাড়িল, ও কি খামে হরুতার উপরে বলে বদনাম তুলরায় বেমারি বানারায়, ইটা খাসলত বেটিন তো। আমার বুজুর্গণ, হযরত আদম আলাইহিস সালামের বামের বাজুর তলে আমাদের মা
হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ যখন পয়দা করে লইছেন, হযরতে আদমে দেখছেন আমার চক্ষুর সামনে একজন মহিলা। হযরতে আদম আলাইহিস সালামে হযরতে হাওয়ারে দেখি আপনার সামনের দিকে অগ্রসর হয়ে যায়। একজন বেঠায় একজন মেয়ে লোক দেখছেন নানি মাথো না আগে দিয়া গইছে। ই অ্যাকশনটা এখনো জমিনও আছে না, আছে না? মা বোনদের জন্য আল্লাহ এমন সৌন্দর্য জিনিস দান করছেন। মা বোনদের আল্লাহ জমিনে এমন নিয়ামত দান করছে। মা বইন হল আল্লাহ তোমার জমিনের মধ্যে অনেক ধরনের নিয়ামত দান করছে। এই জমিনও তুমি কিন্তু নিয়ামত কোন সময় আমানত রেখে আনত করিও না। বেটিন তো ডাইনে একটা কারেন্ট আছে, আকর্ষণ আছে, আছে কিনা? আছে। এটা আওয়াজ এটা কিছু গাঁও গল্লি ভাই জান মা বই নকলে শুনবান। ও আমি শান্তি, আমি তো মনে করছি মানে হাসরের মাঠও আমিও খালি বই। আচ্ছা আসলে এই সাইডর বেটিন তোর আমার অত ভালো লাগে। যদিও আপনার আর এই জায়গাতে আমি হইলে আইছি, আমি ছাত্র জমালা ও চন্দ্রপুর হদারও আইছি, গতদিন অন্য রঘুয়ার ভার বাড়ি বেজান ওয়াজও আইছি, অত ভালো লাগে এই সাইডে দিয়ে আইলে। ইয়া আল্লাহ এটা মানুনি না ফিরিস্তা জায়গা আপনারা বর দিনও মাশাআল্লাহ আল্লাহ দিছে। দেখো লীলা ও কথা হইল মেইন জিনিস। আমি ওয়াজও আইয়ার ধীরে ধীরে আমি ওয়াজ চালাই যাই আর আপনারা বেজার হইতরান এখানে মাটি ভরে আমি ওয়াজ করি। আর খেনে আজ আমি সারাদিন পেরেশানিতে আসলাম, খোয়াত আসলাম। 26 তারিখের 2টা প্রোগ্রাম ক্যান্সেল করছি বাংলাদেশ। আর আল্লাহ যদি বাঁচাইতে মার্চের 8 তারিখ আমি সিলেট বিশ্বনাথ উপজেলা মাইজখান্দি দেওকলস দাখিল মাদ্রাসাত আমি প্রধান অতিথি। আপনারা দোয়া করবা, এদিন মিস দিলে সারা বাংলাদেশ চলে যাইব বুঝতেছেন। এর কারণে বরাকবেলিত কোনো ভাই আমি এদিন দাওয়াত রাখছি না। আজ আমি এই জায়গাখানো আইসি তো ভালো লাগে। আমিও ভাই আরেকদিন খাটলি চড়া অরণ্যপুর ওয়াজও যাইতে দেখছি, অন্যখানে বন্ধুর মাঝে আরেক ওয়াজ হরলা। ও মনে মনে কই আরে আল্লাহ ইবাইকুর কোনো ফেসেঞ্জারে মনে আমারে চিনইল না। আর নাইলে তো আইলাম আল্লাহ হৌ দিন মনে কবুল করি লইছে। খেরো বেড়া লাগাইয়া আজ আমার মতো গুনাহগার রে আপনারা সামনে আনি হাজির করছেন। আমারও সৌভাগ্য, আমি মনে করি আর আমারও খুশকিসমতি আপনারা বালা বালা মানুষের লগে যে আমার মোলাকাত হইল। এবার প্রায় সময় আমি যাই, আপনারা দেখলে কইবালানি রে এই তো রাতাবাড়ি নজরুল ইসলাম বলেন, দেখলে চিন ভাই বলেন। আর নাইলে আমি এখানে বুজুর্গ হয়ে গেলেও খেয়ে চিন ভাইতো, চিন ভাবার কথা নয়। তে যাওক আমার বুজুর্গ মাত খাননি আজাইসলাম আপনারা রিরাইতেছেন। আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করার বাদে আদম আলাইহিস সালাম আগে দিয়ে আগুয়াইলে আল্লাহ কইলা উবা দৌড়াই হলো, হে আদম খবরদার স্টপ, জায়গার মধ্যে তুমি দাঁড়াই যাও। বলে আয় আল্লাহ কোন কারণে আমি দেখি আর একজন মেলু খাওয়া দেখি আর বলে কিতা করতাই বলে আমি দাঁড়ো যাইতাম বলে তা হে নাই। ও আদম তুমি দাঁড়াই যাও, এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই। যত সময় পর্যন্ত বিবাহ করছ না অত সময় পর্যন্ত তোমার জন্য হালাল হইতা নাই। আয় আল্লাহ আমি হাওয়ারে বিবাহ করবো, কি জিনিস লাগবো? আল্লাহ জানাইলা হে আদম হাওয়ারে তুমি বিবাহ করবা, মোহর দেওয়া লাগবে, মোহর আদায় করো। বলে আয় আল্লাহ আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো দিরহম নাই, আমি হাওয়ারে বিবাহ করবো, এখন মোহর আনা কি জিনিস দিয়ে আমি আদায় করবো? এর কারণে কিছু ফেসিনচারে কল আছে না কইব রহমত আলিয়ে তার হুড়ি দিত নালি রুতিরে হইব তোমারে 5,000 দিব যাও। বলে না রে ভাই এটা কিতা মাত্র বেটায় কইছে মোর 3 লাখ। বলে যাও 4.5 লাখ কইও তবে তার ফুড়ি লাগে। বলে এটা দিতে পারবে না। বলে কি গিয়া কইছে এটা দেবা লাগে না, ওগুর মুখ কেছ হ্যাঁ বেটির মোর আদায় করা লাগে না নি মাথো না। এখন মানে বেটিন দেখান দই এরা 10 আমার বাপর সমান বুঝছো। আর আমি সাইজও ভালো নাই, সকল মাত মাথা জান না। আর ইটা যদি ওয়াজও মাতি নাতে মাতিতা এখানে বললেন এটা মাথা লাগবো। আমিও চোখ মুজি খেসি দি আর অবশ্য বেজার না। হে বিয়া করি আনলো 4.5 লাখ, বাপেও মনে করলা বলদ বান্ধাইলিস
4.5 লাখ দিতেও পারতো না, ছুটিতেও পারতো না। আমি একবার বাগপুরে বিয়াটিকেও গেছিলাম, এরে মন লইয়া দরবার লাগছে। হইনার মামু চাচা আইয়া কইল মোর 4 লাখ। আমি কইলাম ওখানে 1.5 লাখ দেবা যাইব। বলে আপনি বুঝতে না ভাই, মাল বাড়ি নাকি মায়া করবো বলে তুমি আমার ব্যাংক জানো। ইগা যদি ছাড়ি দিবার খেয়াল থাকে তে 10 লাখ হইলেও দিলেই বলা না খরচ হয়, মরে খাবাইতো নি। মহব্বত ওটা লাগে। এর কারণে মোর ডিমান্ড করতে এই কাল হই না যে চাচায় ও পয়সা বেশ আমারই করে ছাড়ি তোলায় আমার ঘুমাইলে কত টাকা হইলে বর্তমান জমানায় সারা ভরপুর ঠিক থাকবো। ওলা বাটে মহরানা দারিদ্র করতে মাত বোঝা গেছে নি। দাম ধরে 1000 টাকাও নাই, তুমি হলো 1 লাখ টাকা দিলাই গে দিত কান্তন। এর কারণে আমার যুবক সমাজ জমিল যখন বিবাহ করবাই মহরানা তুমি আদায় করবাই, মহরানা দারিদ্র করবাই। বিবির মোহর যেটা নগদ আদায় করিলাই তাই বিবির মোহর নগদ আদায় করবাই। যত সময় পর্যন্ত মোহরানা আদায় করবাই না অত সময় পর্যন্ত তোমার বিবি তোমার জন্য হালাল নয়। বিবি হালাল নয়। নগদ একটা দিতে লাগবো। সারা যদি সম্ভব হয় না কিছু দিয়া দেও। মানুষের সরা দিন নানি সোনার ভাই সরা মোহরের ভাই খাটন খাটন কিনা আর নাইলে দামান বেরাত পড়ে যাইব। বাইরে জোয়ান যদিও তুমি সরা চেইন গোলার বড়ি দেও নেকলেস দেও সোনার ভাই খাটাই ভাই বাধা নাই, কিন্তু বিবিরে নগদ একটা পয়সা যদি সম্ভব হয় অপূরণ সারা পয়সা বিবির হাত খানো দেও। এই মোহরের মালিক একমাত্র হইলামে তোমার বিবি এই নইলা মোহর প্রাপ্যর মালিক তোমার বিবির হাতের মধ্যে মোহরানাটা দিয়া দে। এখন ইয়ং জেনারেশন যারা আছে হে দেখবাই ও খাটলি ছড়া যাইব লালাতনে খাটলি ছড়া আল্লাহ হাইলাকান্দি টাউনও গিয়া এফএক্স ব্যাংক আমাইব আর ওলা এটিএম আর আইবার তা করবো। পয়সা বার হয়েছে সুন্দর করি আপনার ভাই কোবারের ভিতরে আনিয়া কলকড়া 500 টাকা গুতইব। আর হইলা দিন যখন আপনার মায়ারুন ভাইব হইব ও তোমার মন নেও কত দিয়া মাতো না মাতো না ইলা মনো দাবি চাইলি মাথা ইলা মনে মনে করার মূল্যায় তো মূল্য ধরে দিছে। এই বেটি গো চন্দ্রগুর আইছে খাটলি ছড়া অরণ্য ফুটনে জীবনে তোমারও দেখছে না তুমিও দেখছো না আর তুমি হয়তো মোবাইলও দেখতে পারো আল্লাহ জানোই। ও এখন বেটিয়ে হইতো নি না আমি তোমার ভাষ্যত মানিয়েন না কইতে হইব আমি দাবি ছাড়িলাম হইলে হাসরের মাঠ রয়েছে। ভাই রে জুয়েল তুমি আরবার একাদাই করে মনে করছো আমি মোহরানা দিলাইছিলে কি এত মোহরানা যদি আদায় হয় তোমার বেবে তোমার জন্য হালাল হইবা, কিন্তু কিছুদিনের ভিতরে যদি সম্ভব হয় তোমার উপযুক্ত বিবির মোহরানাটা তুমি আদায় করে লাও। বিবিয়ে যদি মরর দাবি ছাড়ল না লোকটি যাইবাই আল্লাহ বিবর জবানের মধ্যে আমি কয়েকদিন আগে ঘটনাটা দেখলাম। একটা কিতাবের মধ্যে দেখছি এক ব্যক্তি দুনিয়া তুলে বিদায় নিছে, বিদায় নেওয়ার পরে গোসল দেওয়াইছ খাবনের মাধ্যমে আবৃত্ত করছ আবার যখন করারও রাখছ ওই সময় দেখা যায় বাইর করিয়া জনতার জন্য লইয়া যাইতা আল্লাহর বন্দার করার দরুন তখন জমিন তলে বন্দার করার তোরা কোনো সময় সম্ভব হয় না তুলতে পারেন না। মানু উভয় সংকট ফলালা কোন কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হয়তো বিবির মোহরানার দাবি রইছে দাবি ছুটাইছে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিরহম দিয়া এই বিবির মোহরের দাবি ছুটানির পরে আল্লাহর বান্দার করার জমিন তলে তুলা গেছে অসুবিধা নাই। এর জন্য আমার যুবক সমাজ তুমি শরীয়তের ভিতরে জমিনের মধ্যে বিবাহ করবাই তোমার বিবির মোহরানাটা আদায় করো আর নইলে কাল কিয়ামতের ময়দানে সেটা কিন্তু আদায় করতে হইবে।
আল্লাহ জানাইলা ও আদম আমারে বিবাহ করবাই মোহর আদায় করা লাগবে। আয় আল্লাহ আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি কিভাবে মোহর আদায় করব? আল্লাহ জানাইলা ও আদম আমার আখির জামানার নবীর উপর তুমি 10 মর্তবা দুরূদ শরীফ পড়িয়া যাও। তুমি যখন পড়বাই আমি মনি রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার বিবাহের মোহর ধার্য করিলাম। সুবহানাল্লাহ। তে দুরূদ শরীফের ফজিলত আছে না? আমরা মা এবং বাবার বিয়ার মোহর হইল দুরূদ শরীফ। যাও আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে লেকামল করিও বন্দায় জমিন লেখি করব গুনাহ করব, বামখান ধর ফরিস্তায় গুনাহ লেখা আরম্ভ করবা। যখন কলম লইবা তখন ডাইল খান ধর ফরিস্তায় কইবা ও ফেরেশতা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন তোবার সময় দিলাইছেন। জোরে বলো সুবহানাল্লাহ। কত সময় বাইরে, 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় সাথী বন্দায় যখন জমিনে বলবো শুধু গুনার কাম করিয়া যায়, এই গুনাহ করার পরে যদি 7 ঘন্টার ভিতরে জমিন তওবা করো আল্লাহ তোমার গুনারে মাফ করিয়া দিবা। আর যদি বন্দায় 7 ঘন্টার ভিতরে তওবা করে না, ডাইল খান্দর ফরিস্তায় কইবা ও মালাইকা আর দেরি করিও না, এই না ফরমানুল নামায় আমল আল্লাহর বন্দার আমলের মধ্যে সেই গুনাহটা লেখে নাও। এর কারণে আমার জুড়াতে অনুরোধ বাইরে বলবো শুধু যদি গুনার কাম সংগঠিত হয় আপনি জমিন তওবা করো। আর এখন যদি কও আল্লাহ তো 7 ঘন্টা সময় দেয়, আমি গুনাহ করে বাইরে যদি রেগুলার ভাবে গুনাহ করিয়া যাও আল্লাহ কোন সময় তোমার জীবনের গুনারে আল্লাহ কোন সময় মাফ করে দিতা নাই। যাই হোক আমার বুজুর্গণ, এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা অত সুন্দর লাগছে, একজন মকবুল ওলির নাম তো শেখ আহমদ আলী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসাতুল বানার। এমন একজন ওলি যে ওলির জমিনের মধ্যে বিভিন্ন ধরনের কেরামত আছে কিনা? ওলি হকলর কেরামত হইল সত্য, কেরামাতুল আউলিয়াই হকুন। ওলি হকলর কেরামত হইল সত্য। ওলি আল্লাহ গণর খাস্তলে নিত্য নতুন যদি কোন ঘটনাটা বাইর হয় সেটার নাম হইল কেরামত। আর নবী হকলর খাস্তলে নিত্য নতুন যদি কোন ঘটনা বাইর হয় সেটার নাম হইল মুজিজা। ও 3 জন জওয়ান ভাই অনুবাদ দেখে আর অন্য আইয়া বইর দেখতে সুন্দর লাগবো। আর আপনার আরো থোড়া আগে দেখবো কয়া আল্লাহ সারা প্যান্ডেল ভরপুর না, থোড়া জিকির মারো লা ইলাহা আগে দিয়ে দেখবো। পিছনে অসংখ্য মানুষ আইতরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার বুজুর্গ এই জায়গার মধ্যে নবীর বাগান মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয়। কোন কিতাব? কোরআন শরীফ, আল্লাহর কালাম কোরআন শরীফ। এই কোরআন শরীফ যে জায়গার মধ্যে তিলাওয়াত করা হয়, যে ঘরের মধ্যে যে বাড়ির মধ্যে কোরআন শরীফ পড়া হয়, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত আপনার নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন শরীফের তো ফজিলত তো বরকত। বাইরে জমিন আসো, একদিন কবরও যাইবাই, মারা যাইবাই। কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানে যখন বাইর হইবাই, সেই ময়দানে আসরো তোমারে 2টা জিনিসে সুপারিশ করে জান্নাত লইয়া যাইব। কয়টা জিনিস? 2টা জিনিস। কিয়ামতের ময়দানে মাইলে কি দেওয়া সম্ভব হইতো না? সম্ভব আছে বাবাই, তোমারে একটা লেখি দেওয়া সম্ভব হইতো না।
বাইয়ে লেগে দেওয়া সম্ভব হইতো নাই, তোমার বিবি লেগে দেওয়া সম্ভব হইতো নাই। বন্দা যখন কিয়ামতের ময়দানে একটা লেগের কারণে লোকটি ভাই তোমার মার কাছে যাই ভাই মাই কইবা ও জাদু বলি তুমি খেয়াইলাই এই জমিন আমার কোন ধরনের কোন ছেলে সন্তান ছিল না, কোন কারণে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি ইলা আখিরিল আয়া। বাইরে মাই কইবা ও জাদু বলি তুমি খেয়াইলাই এই চন্দ্রপুরের জমিন আমার কোন ছেলে সন্তান ছিল না। ও কিয়ামতের ময়দানে দুইটা জিনিসে সুপারিশ করব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই দুইটা কোনটা? রাসূলুল্লাহ ফরমাইলের মধ্যে একটা হইল ইয়াকুলুল কুরআন। কোরআন শরীফে কিয়ামতের ময়দানে মানুষের সুপারিশ করব কিনা? কোরআন শরীফে মানুষের সুপারিশ করব। কোরআন শরীফে আল্লাহর দরবারে নিবেদন করব, আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে আপনি মওলায় মাফ করিয়া দেও। আল্লাহ জানাইবা হে কালামুল্লাহ আজ কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো? আল্লাহর হুকুম হইব কোরআন শরীফের জবান খুলিব, কোরআন শরীফে কইব ইয়াকুলুল কুরআন আই রব্বি ইন্নী মালাতুল নাওম। আয় আল্লাহ তোমার বান্দায় রাত্রে এশার নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত আমি কোরআন শরীফে তিলাওয়াত করছিলাম, তোমার বান্দা বিছনার মধ্যে গেছে না, খানি খাইছে না, ফজরের নামাজের পরে তোমার বান্দায় যত সময় পর্যন্ত আমার তিলাওয়াত করছিলাম, তোমার বান্দা চা নাস্তা খাইছে না। আয় আল্লাহ তোমার বান্দা জমিনে আমার খেদমত করলো, আমার সম্মান করলো, আজ কিয়ামতের ময়দানে কইয়া তোমার বান্দারে আপনি মওলায় মাফ করিয়া দে। কে সুপারিশ করবা? কোরআন শরীফ। ও মাদ্রাসা যে আল্লাহর কালাম কোরআন শরীফ পড়ায় ওয়াল্লাহ। আরেকটা জিনিসের সুপারিশ করবো, নাম কিরা বলে ইয়াকুলু সিয়াম, রোজা। রোজায় কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নিবেদন করব, আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে আপনি মওলায় মাফ করিয়া দেও। আল্লাহ জানাইবা হে রোজা আজ কিয়ামতের ময়দানে কোন কারণে আমার বান্দা বান্দির জন্য তুমি আমারে কইতেছো, সুপারিশ করতেছো? আল্লাহর হুকুম হইব রোজার জবান খুলিব, রোজায় হইব ইয়াকুলু সিয়াম আই রব্বি ইন্নী মালাতুত তাম। আয় আল্লাহ তোমার বান্দার গরু জমিনের মধ্যে তরকারি ছিল, কোন জিনিসের কোনো অভাব ছিল না, এরপরেও তোমার বান্দায় তোমার এবং তোমার নবীর ডরাইয়া তোমার বান্দায় 16 ঘন্টা উপবাস হইয়া আমি রোজারে জমিন ধরিয়া রাখছে, তোমার বান্দায় আমার জমিনের মধ্যে বড় সম্মান করলো। আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দির আপনি জান্নাত জায়গা দেও। আল্লাহর হাবিবে ফরমাইল ফাসাবিনি, রাসূলুল্লাহ ফরমায় আল্লাহ অর্ডার করবে ও ফেরেশতা হল যাও রে আর দেরি করিও না, আমার এই বান্দা বান্দির জান্নাত জায়গা দেও। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে সওয়াল করাইল ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে ভালো মানুষ কারা কইলাও? আল্লাহর হাবিবে ফরমাইল খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যারা জমিনে কোরআন শরীফের শিক্ষা দেয় এবং যারা শিক্ষা অর্জন করে এই দুই ধরনের মানুষ হইলা সবচাইতে ভালো। সুবহানাল্লাহ। যারা কোরআন শরীফের শিক্ষা দেয় না শিক্ষা অর্জন করে। ইয়া রাসূলুল্লাহ এতরে ভালো মানুষ নাইনি। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমাইলে তুমি আরো ভালো ভালো আছো ওগুলো মানুষ হইলা বালা যারা কোরআন শরীফ পড়িবার ব্যবস্থা করিয়া দেন, জায়গা দান করেন। মনে করেন আমারও এক মুরব্বী হিসাবে জায়গাটা দান করছেন, আল্লাহ কবুল করুক। আল্লাহর হাবিবে ফরমাইন যারা টাকা দিয়া পয়সা দিয়া অনেক ধরনের সাহায্য সহযোগিতা করে তারারে পরিবারের ব্যবস্থা করাই দে, এই দগুরতনে মিডিল ম্যান হইলা তার আরো বালা। জুড়ে বলো সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ
বাইরে বেমার পড়বাই, মুসিবতে পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, তুমি জমিন ও কোরআন শরীফের দ্বার কোনো সময় ছাড়িও না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি মনি রব্বুল আলামিন এই কোরআন শরীফ এই জন্য নাজিল করলাম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ, একমাত্র এই জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দীদের জন্য, বেমারের জন্য শিফা। আমার মুমিন বান্দা বান্দী যখন জমিনের মধ্যে বেমার পড়বাই, তোমরা যখন কোরআন শরীফের দ্বার লইবাই, আমি আল্লাহ তোমার বেমার যারা পদ বিপদ বলা মুসিবত তামাম রে আমি আল্লাহ দূর করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, একমাত্র কোরআন শরীফ হইল বেমারের জন্য ঔষধ, বেমারের জন্য শিফা, শুধু শিফা নাই রে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ ইমানদার মুমিন মুসলমানের জন্য কোরআন শরীফ একটা রহমত দান করেছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে অত সুন্দর লাগে মাদ্রাসা যেটা আছে, মাদ্রাসার নাম হইল মাদ্রাসাতুল বানাত, বিনতুন অর্থ মেয়ে, বানাতুন বহু বচন, কয়েকজন মেয়ে জায়গা খানো ফলন কিনা এই ধরনের মাদ্রাসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ 55 জন। আমরা সারা দোয়া করি যে আয় আল্লাহ আরো বেশি বেশি করে ছাত্র বাড়ার ক্ষমতা দান ফরমাও, সারাই কও আমিন। 55 জন মেয়ে লোকে এই মাদ্রাসাতুল বানাতুর মধ্যে পড়িতেছো, এই 55 জন মেয়ে বাইরে তুমি লিখিয়া তো 55 দেশের জন্য একটা সম্পদে জুড়ে বলো সুবহানাল্লাহ। একজন মেয়ের মধ্যে কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ ফাংশন আছে সামান্য দেখো, কি পরিমাণ ইমানি জজবা, ইমানি তেজ আছে। আপনারা মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে দেখছো, কয়েকদিন আগে কর্ণাটকের মধ্যে একজন মহিলা, যে মহিলার নাম হইল মুস্কান খান, এই কর্ণাটকের কলেজের মধ্যে হিজাব পরিধান করিয়া গেছে। আপনার অন্যান্য ধর্মাবলী হিন্দু সম্প্রদায়ের বাইন যারা আসলা, তারা বজরং দল যারা আসলা, আমার বইল মুস্কান রে জমিনের মধ্যে দমক দিছ, মারার প্রচেষ্টা করছ, মুস্কানে জমিন খারুরে ডরাইছে না। এই মুস্কানোর ইমানি জোশ কি রকম ছিল আপনারা মোবাইলও দেখছো। এই মুস্কানে কইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন একটা আওয়াজের ধ্বনি তামাম জমিনের মধ্যে ছড়িয়া পড়লো। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার আমাদের প্রত্যেকের গরু এই ধরনের এক একজন মুস্কানের মতন মহিলা বানাই দেও, সারায় গো আমিন। এর জন্য আমার বুজুর্গ এই মহিলায় কি পরিমাণ ইমানি জজবা দেখাইছে। হযরতে মূসা আলাইহিস সালামের জমানার মধ্যে, হযরতে মূসা আলাইহিস সালামের ঘরের মধ্যে একজন দাসী ছিল, একজন দাসী ছিল। মূসা আলাইহিস সালামের জমানায় মূসার নবীর দুশমন ফেরাউন, ফেরাউনের ঘরের মধ্যে একজন দাসী ছিল। সেই দাসী কয়েকদিন পরে দেখা গেল হযরতে মূসা আলাইহিস সালাম কলেমা পড়িয়া জমিনের মধ্যে মুসলমান হইয়াছে। মানুষের যখন ইমানি জজবাটা বাড়িয়া যায়, এই জিনিসটা জমিনের মধ্যে আর লোকাল যায় না, লোকাল যায়নি হসায়। প্রেমিকা যখন প্রেমিকার সঙ্গে আলাপ আলোচনা হয়, যত সময় যায় অত মায়ার অংশটা আরো বেশি বেশি বাড়ে যায়। বাড়ে কিনা? রং নাম্বারে কোন সময় টেলিফোন আয় কিনা? রং নাম্বারে টেলিফোন আইলানি তা আপনার কাছে নাই, আমার কাছেও শত শত টেলিফোন আয়। বাইরে একটা নাম্বার যদি ভুল করিলাম, হয়তো কোনো মেলুকের মোবাইল ফোন ঢুকবো, অথবা কোনো মেলুকে পুরুষের মোবাইল ঢুকাই দিব, ফোনটা ঢুকবো। এই সময় তুমি আওয়াজ পাইবাই, এই সময় কইবাই ও বোন হয়তো তোমার রং নাম্বার হইছে, এটা কিন্তু সঠিক নয়। হইলানি আজ সকালেও আমার গেছে বেটি ফোন করছো, কইলাম গো বোন খান্তনে করায় বলে, আমি শিলচারতনে বলে তুমি নাম্বার মনে হয় ভুল মারি দিছো বা। আমি রাতাবাড়ির নজরুল ইসলাম, নজরুল ইসলাম যেমন কইছে কইছেন আসসালামু আলাইকুম রাখি দি। তখন বুঝবাইলাম বেটি আমার চিন পাইছিল না। আমরা তো জোয়ানোর দান দইল, যদি বেবাউকে কোনো নম্বরে ইয়া হমাই যায়, আর যদি শুনে বাড়ি গোলার বা ওই আপা মনে খান্তনে করো
নানি কসায় এর বাদে আর ঠাই দিত না তুলা বাদে বলবো এলো ও জি খে তুলা আগে ফোন মাসলা ও লাইক লাগাই দে লাগি যায় নানি কসায় এর কারণে আমার জোয়ান ভাই আইন ইয়া 60টা ডাল লইয়া আসছে না ওইব হতো সারা রয়েছে আমার কইলা নারীর শিক্ষা নারীর সমাজের শিক্ষা নারীর মর্যাদা নারীর পর্দায় কিছু লাগে না সারাও আজ রয়েছে সময় কোনবা গিয়া আছে সুবানটা সব আছেন আপনার আর ভালো লাগে না বুড়া লাগে ঠিক আছে না এখানে মাটি ভরে ওয়াজ করিয়া আমি উমই চল দিয়ার বড় বলি ঠিক আছে না আমার এই দিন একজন কইলা আপনি ইচ্ছা আছে বেড়া আছে উদয় আমি বললাম আমার হয়েছে না কোরআন দিচ্ছে না মাতিটা ঠিক আছে না হিংসা নিন্দা না এর জন্য আমার বুজুর্গণ হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তায় বাইরে শুনে হাঁটিয়া যাইতরা যাওয়ার সময় দেখো একটা শয়তানে 5টা গাদার উপর মাল বুঝাই করিয়া লইয়া রওনা দিলাইছে খেমাল লইয়া যার শয়তানে 5টা গাদার উপরে বস্তা ভর্তি করে মাল লইয়া যার হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল শয়তান এই 5টা গাদার মধ্যে মাল লইয়া যারে কিতা জিনিস হইল ও নবী ঈসা আমার 5টা গাদার উপরে যে মাল আসবাব দেখরায় এটা সারা হইল আমার ব্যবসার মাল আমার খারবারি মাল আমি বিক্রয় করা যাই আর কোন বাজার সাবাজর বাজার লিনা খাটলি ছড়া না লালা বাজার বাইরে সন্দকর বাজার নাই হযরত ঈসা আলাইহিস সালামে কইলা ও শয়তান তোর মাঝে কি কি মাল আছে আমারে কইলা কিতা কিতা আছে হুকইন আছে নি এর কারণে মা বইন হল খেয়াল করিও মোবাইলে কানেকশন লাগিয়া বেড়া লাগে নানি বাড়িন তো সাইকেল লইয়া গুরো খাবল লইয়া বারো ইসাইল বাদে বেড়া লাগতে যায় ইলাকাও তাহলে কইবা মুল্লারে গুল্লি করো মুল্লায় ক্ষতি করিলা না হে দেখো কত গিয়া ওলা দিব ক্রিং ক্রিং ওলা উগি মারবো যদি বেটাইন দেখে তলে দিছে ইয়া হরি যাইব এটা ওলা সুসরা বুঝাইছে ওলা সুসরা এটা হইলা বড় ডাকায় ইটাই ডাকাতে করলে গড় শেষ করিলাই হইলে এর মানে বাড়ির যাইব গিয়া কইব বাপি বেলানি কত সুন্দর বেটি আরেক জোয়ান বেটার কাছে বাড়ি গেলা কোন শরীয়তে হইছে এর কারণে বেটিন তোর দোষ নাই একবার বেটিন তোর দোষ নাই ইতা সারা দুই শৈল আমরা বেটাইন তো আমি যদি আমার বিবিরে পর্দার ভিতরে রাখি না তাহলে চন্দ্রপুর গারু মানুষের রাখতানি একদিন আমি মাদ্রাসা তো না যাই আর গিয়া ভাই আমার বাড়ি সাইকেল লাগো হামাই যাও যাই চায় খানো সাইকেল লইয়া হামাই যা এখন তারে কুদাইতাম না কসাই আমি হতো থাকতে কইছি তখন আমার গরু বুঝি লইছেন তাই নাই বড় বাইর বউয়ে কইছেন আমার বেটিরে কইছেন এই মিষ্টি ভাই ইয়া আসছে বুঝাইছেন নি আমার মিষ্টি ভাই ডাকেন বাবিন ও তো শেষ বেটাইয়া বেলুল দিছে আমি বললাম আসসালামু আলাইকুম তসিফ খান তো নেই আনতা কইলা জি না বলে কোনো কাম আছে নি ভাই বলে তোরা মাল বেচাতে আসলাম বলে আমি গতদিন বাজার জন্য লইয়া আইছি বাড়ির লড়া নাই আপনি ফানি উনি খাইবান বলে জি না বলে তো গুয়া তোমা খাইলে কই মেহমানদারি গান করি বেটা বেজার হয়ে গেছে ও গুয়া গর্তনে আনি দিয়া কইলাম আপনি যাক গুয়া আর ইবাদি কোনোদিন আওয়া পড়েতে হামাইবান আমরা তাহলে যদি ঢাক দিতে আইবান নাইলে বেটা মানুষ কমিন আপনি আইতরা ব্যবসাত বাড়াইছেন ঠিক আছে শরীয়তের ভিতরে বেটা মানুষ ভাইলে কারবার করেন আপনি একজন বেটা মানুষ আর এক বেটির সামনে বাড়াইতে এটা তো গুনায় কবিরা নানি পৌঁছায় মাতো না মাল বেশিতে কর পাবি মোবাইল নাম্বার করে দেও ও মোবাইল নিয়া কয়দিন বাদে দেখবাই চন্দ্রপুরের বেটি 3 হরুতে জমিল খান্দিতরা আর 60 দিন বাদে শুনবাই হামসফর নাই ত্রিপুরা সুন্দরী কলিকাতা মেটিয়া বুরুজ গিয়া করি ও জাদু বনি খান্দি হল্লা জমা নাই তা করছে আগে খাই দিলা না আগে কম বয়সী ফুড়িন বাগিয়ে যাইতে হলা নানি খোঁজ যায় মাতো না
এখন বহুত সভ্য হয়েছেন আমার বনি, আমি ধন্যবাদ দিয়া আল্লাহ তার হায়াতে বরকত দান করুক, সরাই হোক আল্লাহুম্মা আমিন। এখন দেখবা 3 হরুতা 4 হরুতা তুইয়া থাই মেঘালয়, আল্লাহ মুম্বাই, আল্লাহ বেঙ্গলোর, ইতা কিতা খবিছি মাতো না ওগো তো আরো বড় খবিস নালি 4 হরুতালা গুনে আমরা হলো এক বেঠায় ওলা হরুতালা বিয়া করছিল সরাগাদি বারো ইয়ার খালি এক হরুতা আরেক হরুতারে কইল হয় অমুকে বিয়া করছে লগে অফার পাইছে। আমি আরে ওদিন শুনতে শুনতে হরুতাই করে হইল কিতা খস রে জি না আপনারা কইতাম কইল না। আমি বাড়িতে গেলাম, এটা বেটিয়ার একটা গপ আছে না, আমি গরো গিয়া হইলাম রে অমুকর ব্যাপারে কিতা মাতিতরা কিতা ব্যবহার হরুতাই হইল ওভার পাইছে হইলাইতা জানো নালি বলে না এ বিয়া করছে লোকে হরুতাই গুয়া হইলাম আল্লাহ হায়াত দেব এ বিয়া করছে ভালো হয়েছে তো কোনো দাঁত বেড়া নাই চুরি করি করতে গিয়ে শরীয়তের ভিতরে আরেক বেটা ছাড়ার বাদে ইদ্যত ফুরার বাদে বিয়া করস না না করবনি এর কারণে আমার বুজুর্গ শরীয়তে কইছে 4টা বিবাহ করতে পারবা যদি খাওয়াইতে পারো বরণ পোষণ দিতে পারো তোমার বিবির হক আদায় করতে পারো 4টা বিবাহ করো মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, কিন্তু ফার্স্টার কোন সময় তুমি যাইও না। আল্লাহর হাবিবে ফরমাইল নবীগণের সুন্নাত হইল বড় বড় 4টা আরবাউন সুনানুম মিনাল মুরসালিন, আরবাউন মিন সুনানিল মুরসালিন। রাসূলুল্লাহ ফরমাইল নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ এই 4টা 4টা সুন্নাত হইলাও? রাসূলুল্লাহ ফরমাইলা সিওয়াক জমিন মিসওয়াক করা হইল নবীগণের সুন্নাত। সুবহানাল্লাহ। একটা ফজিলত হইয়া বিদায় নেই বাইলা বইব এক মাসলা শেষ জমানায় যদি আমল করিয়া যাও, রাসূলুল্লাহ ফরমাইলা আমার উম্মতে যদি একটা সুন্নতের উপর আমল করিয়া মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল 100 শহীদ গণের সবদান করবা। সুবহানাল্লাহ। 100 শহীদ খারে হয়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ ফরমায় আমার বন্ধু বান্দি হল যারা দ্বীন ইসলামের জন্য দনর মায়া জনর মায়া আওলাদর মায়া মা বাবার মায়া বিবি বাচ্চার মায়া ছাড়িয়া যারা দুনিয়ার জমিন চলে মারা যায় এরার জমিনও কোন সময় মরা হয় না। কোন কারণে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, কারণ আমি মনে রব্বুল আলামিন তাদের রিজিক দান করে। সুবহানাল্লাহ।